শিউরে উঠেছিল গা। পান্টের দুর্ঘটনার খবর নিয়ে এবার মুখ খুললেন কেকেআরের কর্ণধার শাহরুখ খান। এবং একই সঙ্গে জানাবো 2024 আইপিএলের এবারের পয়েন্ট টেবিল। তবে তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করি। ঋষভ পান্টের দুর্ঘটনার খবর পেয়ে কি অবস্থা হয়েছিল শাহরুখ খানের, তবে এবার সেটা জানিয়েছেন শাহরুখ খান নিজের মুখেই, যে দুর্ঘটনার পর গাড়ির ছবি দেখে চমকে গিয়েছিলেন তিনি। প্রার্থনা করেছিলেন পান্ট যেন খুব তাড়াতাড়ি দুর্ঘটনা থেকে সুস্থ হয়ে ওঠেন। তবে এবার 2024 আইপিএলে একটা ম্যাচের মধ্যে ছবি পাল্টে দিয়েছে কলকাতার নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে যেখানে কলকাতার নাইট রাইডার্সের বোলিং অন্যতম খারাপ হয়েছিল, সেখানে দিল্লির বিরুদ্ধে এই বোলিং দিয়ে জিতল এবার কলকাতার নাইট রাইডার্স। তবে অন্যদিকে দিল্লির ক্ষেত্রেও ছবিটা একই, কারণ তারা পিচ বুঝতে না পেরে ম্যাচ হাতছাড়া করলো। তবে অন্যদিকে কেকেআর এক ম্যাচ হারার পর এবার জয়ে ফেরায় স্বাভাবিকভাবেই খুশি সকলেই। শাহরুখ খান নিজে উপস্থিত ছিলেন পুরো ম্যাচে। আর ম্যাচের মধ্যে স্টার পোস্টে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখ খান বলেন ঋষভ পান্টের দুর্ঘটনার খবরটা আনলেন তিনি, যেটা 2022 সালের শেষের দিকে ঋষভ পান্ট দুর্ঘটনার কবলে পড়েন। তবে সেখান থেকে তার লড়াই শুরু হয়। মৃত্যুর মুখে থেকে তিনি ফিরে আসেন। 1 বছরেরও বেশি সময় ধরে তিনি চোট সারানোর জন্য কাজ করেন এবং আইপিএলে কামব্যাক করেছে এবার 2024 আইপিএলে। তবে পান্টের দুর্ঘটনার খবর পেয়ে চমকে গিয়েছিলেন অনেকেই। পান্টের দুর্ঘটনার সময়কার অভিজ্ঞতার কথা শেয়ার করলেন এবার শাহরুখ খান। শাহরুখ খান বলেছেন, এই তরুণরা আমাদের নিজেদের ছেলের মতো এবং আমাদের দলে অনেক খেলোয়াড় রয়েছে এবং ঋষভ তাদের মধ্যে একজন। আর যখন কোনো খেলোয়াড় ইনজুরিতে পড়েন তখন আরও খারাপ লাগে। ঋষভ একজন চ্যাম্পিয়ন, আমি তার সব সময় মঙ্গল কামনা করি। আশা করি ওর হাঁটু পুরোপুরি সেরে উঠবে। এমনকি প্রথম ম্যাচও আমি ওকে বলেছিলাম উঠতে হবে না, হয়তো ও ওই সময় ব্যথার সমস্যা হচ্ছিল। তখন আমি ওকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করেছিলাম, তুমি ঠিক আছো তো? কারণ দুর্ঘটনার পর আমি ওকে দেখতে পাইনি। সুতরাং আমিও খুশি যে সে ফিরে এসেছে এবং ভালো খেলছে এবং আশা করি যে সে আরও ভালো খেলা চালিয়ে যাবে। তবে কামব্যাক যদি কোনো উদাহরণ তৈরি করতে হয়, সেটা তৈরি করেছে ঋষভ পান্ট। তিনি আইপিএলের মাঠে ফিরে এসে দুর্দান্ত খেলছেন। তিনি অধিনায়কতা দিয়েও বাজিমাত করছেন। তবে পান্ট আরও একটা দিক থেকে নজর কেড়েছে, সেটা হচ্ছে তার ফিটনেস। তিনি উইকেটের পিছনে যেমন নিজের ফিটনেস তুলে ধরেছেন, তেমনি তিনি ব্যাট হাতেও দেখাচ্ছেন। তবে দলগত ব্যর্থতা তার দল যেভাবে সফলতা পাচ্ছে না, কিন্তু পান্ট নিজের ছন্দ দেখিয়ে যাচ্ছেন। তবে বিশ্বকাপের জন্য অন্যতম দাবিদার হয়েছেন তিনি। বিশ্বকাপে তাকে সহ অধিনায়ক ও প্রথম উইকেট কিপার ব্যাটার হিসাবে ভাবা হবে বলে মনে করছেন শাহরুখ খান। তবে এবার জানাবো 2024 আইপিএলে এখনও পর্যন্ত কোন ফ্র্যাঞ্চাইজি কতগুলি ম্যাচ খেলে কত পয়েন্ট পেয়েছে। যেমন নাম্বার 1 অর্থাৎ 1 নম্বরে আছে রাজস্থান রয়্যাল। তবে এবারের 2024 আইপিএলে রাজস্থান মাত্র 9টি ম্যাচ খেলে 8টিতে জয়লাভ পেয়েছে এবং একটি ম্যাচ তারা এখনও পর্যন্ত হেরেছে। তাই তারা 8টি ম্যাচ দিতে 16 পয়েন্ট পেয়ে 1 নম্বর স্থান দখল করেছে। এবার জানুন নাম্বার 2 নম্বরে জায়গা করে নিয়েছে কলকাতার নাইট রাইডার্স। কলকাতার নাইট রাইডার্স এখনও পর্যন্ত 9টি ম্যাচ খেলে 6টিতে জয়লাভ পেয়েছে এবং 3টি ম্যাচ তারা হেরেছে। তাই তারা 6 ম্যাচে 12 পয়েন্ট পেয়ে 2 নম্বরে জায়গা করে নিয়েছে। নাম্বার 3 নম্বরে জায়গা করে নিয়েছে সিএসকে অর্থাৎ চেন্নাই সুপার কিংস। তবে চেন্নাই সুপার কিংস এখনও পর্যন্ত 9টি ম্যাচ খেলে 5টিতে জয়লাভ পেয়েছে এবং তারা হেরেছে 4টি ম্যাচ। তাই এখনও পর্যন্ত চেন্নাই সুপার কিংস 2024 আইপিএলে 5টি ম্যাচ জিতে 10 পয়েন্ট নিয়ে 3 নম্বরে রয়েছে। নাম্বার 4 তবে এবার 4 নম্বরে জায়গা করে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদও 9 ম্যাচ খেলে 5টিতে জয়লাভ করেছে এবং 4টিতে হেরেছে। তাই হায়দ্রাবাদও এবার 10 পয়েন্ট নিয়ে 4 নম্বরে জায়গা করে নিয়েছে। এবার জানুন নাম্বার 5 তবে 5 নম্বরে জায়গা করে নিয়েছেন লখনৌ সুপার জায়ান্টস। তবে লখনৌ সুপার জায়ান্টসও বাকিদের মতো 9টি ম্যাচ খেলে 5টিতে জয়লাভ এবং তারাও 4টি ম্যাচে হেরেছে এখনও পর্যন্ত। তাই তারা 5 ম্যাচ জিতে 10 পয়েন্ট নিয়ে
5 নম্বরে জায়গা করে নিয়েছে এবার লখনৌ সুপার জায়ান্টস। এবার জানুন নাম্বার 6 নম্বরে জায়গা করে নিয়েছে দিল্লি। তবে এবারের আইপিএলের 2024-এর এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচ খেলে ফেলেছে দিল্লি। তারা ম্যাচ খেলেছে 11টি, যার মধ্যে 5টি জিতেছে এবং 6টি ম্যাচে তারা হেরেছে। তাই দিল্লি 11 ম্যাচে 5 জয়ের মাধ্যমে 10 পয়েন্ট নিয়ে 6 নম্বরে জায়গা করে নিয়েছে। এবার জানুন নাম্বার 7। তবে এবারে 7 নম্বরে জায়গা করে নিয়েছে গুজরাট। তবে গুজরাট এখনও পর্যন্ত 10টি ম্যাচ খেলে তারা জিতেছে 4টিতে এবং ম্যাচ হেরেছে তারা 6টি। তাই এবার গুজরাট 8 পয়েন্ট নিয়ে 7 নম্বরে জায়গা করে নিয়েছে। এবার জানুন নাম্বার 8। তবে এবারের আইপিএলে 8 নম্বরে জায়গা করে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। তবে কিংস ইলেভেন পাঞ্জাব 9টি ম্যাচ খেলে 3টিতে জিতেছে এবং 6টি ম্যাচে তারা হেরেছে। তাই তারা 3 ম্যাচে জয় পেয়ে 6 পয়েন্ট নিয়ে 8 নম্বরে জায়গা করে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। এবার জানুন নাম্বার 9। তবে এবারে 9 নম্বরে জায়গা করে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে মুম্বাই ইন্ডিয়ান্সও 9টি ম্যাচ খেলে 3টিতে জিতেছে এবং 6টি ম্যাচ তারা হেরেছে। তাই এবার মুম্বাই ইন্ডিয়ান্স 3টি জয়ের মাধ্যমে 6 পয়েন্ট পেয়ে 9 নম্বরে জায়গা করে নিয়েছে। এবার জানুন সর্বশেষ। তবে এবার জানুন সর্বশেষ 10 নম্বর। তবে এবারে 10 নম্বরে জায়গা পেয়েছে আরসিবি। তারা 10 ম্যাচে 3টিতে জিতেছে এবং 7টিতে হেরেছে। তাই এবার আরসিবি 3 ম্যাচে জয় পেয়ে 6 পয়েন্ট পেয়ে 10 নম্বরে জায়গা করে নিয়েছে। তবে এবার 2024 আইপিএলে যে 4টি দল পরিসংখ্যক দেখলে বোঝা যাবে যে যেই 4টি দল কোয়ালিফায়ার করতে চলেছে, যেমন নাম্বার 1 রাজস্থান এবং নাম্বার 2 কলকাতা নাইট রাইডার্স এবং নাম্বার 3 চেন্নাই সুপার কিং এবং সর্বশেষ 4 নম্বর। তবে এবারে 4 নম্বরে জায়গা করে নিতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ অথবা লখনৌ সুপার জায়ান্টস। কারণ সানরাইজার্স হায়দ্রাবাদ এখনও পর্যন্ত 9টি ম্যাচ খেলে তারা 5টিতে জয়লাভ পেয়েছে এবং অন্যদিকে লখনৌ সুপার জায়ান্টস হায়দ্রাবাদের মতোই তারাও 9 ম্যাচে 5টিতে জয়লাভ পেয়েছে। তাই এই দুই দলের মধ্যে একজনকে আশা করা যেতে পারে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের নিউজ। সামনে আইপিএল অথবা টি20 বিশ্বকাপের আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।